সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শুনছি সুপ্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট করবে, মানে তারা বলছে এটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে নাকি জারি করা যাবে। সবগুলো কথা আমি এখানে বলছি সময়ের স্বল্পতা সত্ত্বেও, যেহেতু আপনারা আইনজীবী পুরো, কারণ এই সমস্ত এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বলি বা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট বলি বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বলি, এগুলো সব ল্যাঙ্গুয়েজ, বাক্য, কিন্তু মূল কথা হচ্ছে সেটা কনস্টিটিউশন যখন বহাল থাকে না তখন এই সমস্ত প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আজকে তো আমার কনস্টিটিউশন আছে, আমরা কনস্টিটিউশন অনুসারেই রাষ্ট্রটা চলছে, এটা স্থগিত নাই। তো সেই জন্য কেউ যদি এখন পরামর্শ দিয়ে থাকে যে সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে অর্ডিন্যান্স প্রোক্লামেশন জারি করে রাষ্ট্র চালাতে হবে, কেন? এই অর্ডারগুলো তখন দরকার হয় যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই বিধানটা বহাল নাই তখন। এখন তো আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমস্ত কিছু বহাল আছে। এগুলো কেন করতে হচ্ছে? কাকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে? কি উদ্দেশ্যে করার জন্য এগুলো করা হচ্ছে? আমরা তো একটা স্টেবল জাতি চাই। এই স্টেবিলিটির জন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমরা সংগ্রাম করেছি। ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানি। এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে? হয়নি। আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী শপথ নিয়েছেন। তা আমরা এখন কেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ করতে যাব? কি উদ্দেশ্যে? অবশ্যই না। তো সুতরাং সবারই শুভবুদ্ধির উদয় হোক। আমরা মনে করি যারা এগুলো চিন্তা করছেন, বিবেচনা করছেন, বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আপনারা সবাই গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারায় চিন্তা করবেন। এই জাতিকে অতি শিগগির একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কনস্টিটিউশনাল সংসদীয় একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মধ্য দিয়ে এই জাতির শহীদের আকাঙ্ক্ষার, প্রত্যাশার সব কিছু পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ইনশাআল্লাহ আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। সেটা কি? সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। সেটা জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম এবং নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সাথে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যেয়ে আমরা যে পরিপক্কতা ওনার
মধ্যে দেখেছি এই জাতি ইনশাআল্লাহ তার নেতৃত্বে অনেক দূরে এগিয়ে যাবে সেই দিনের প্রত্যাশায়